সুপ্রিয়া সৎসঙ্গী পাণ্ডবেশ্বর চ্যানেল থেকে সকলকে জানাই রানন্দিত জয়গুরু। আজ আমি দেওঘর ধামে উপস্থিত হয়েছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করার জন্য। আমি, আমার হাজব্যান্ড, আমার সাথে এসেছে আমার এক বান্ধবী দীপা। আমরা সকালে রওনা হয়েছিলাম, ঠাকুর প্রণাম করলাম, কিছু ইষ্টভীতি দেওয়ার ছিল সেগুলোও জমা করলাম। এখন আমরা আনন্দবাজারের দিকে যাব, সেখানে প্রসাদ গ্রহণের পর পুনরায় আমরা আবার বাড়ি ফিরে যাব। তো আমাদের সাথে আসার কথা ছিল আমারই এক দিদির, তো হঠাৎ তার একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার জন্য আসতে পারেনি। তো সবার সামনে আমি ওইটাই সবাইকে জানানোর জন্য এলাম যে হঠাৎ করে আগুন লেগে গেছে আমার দিদির দেহে, তো অনেকটাই আহত হয়েছেন। সবাই একটু তার জন্য প্রার্থনা করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। পরমপিতার রাঙা রাতুল চরণে সকলে মিলে সমবেতভাবে একটু প্রার্থনা করবেন ওই দিদি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, খুব শিগগিরই যেন পরমপিতার ধামে সে আসতে পারে। তার যে মনোকামনা, যে মনোবাসনা পরম প্রেমময় শ্রী ঠাকুরকে দেখার, তাকে দর্শন করার, তার চরণে প্রণাম জানানোর, সেটা যেন খুব শিগগিরই তার হয়ে ওঠে। সবাই এই প্রার্থনা একটু পরমপিতার রাঙা রাতুল চরণে জানাবেন। সকলের কাছে আমি প্রার্থনা করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। পরমপিতার রাঙা রাতুল চরণে প্রার্থনা করি সবার মঙ্গল হোক। জয় গুরু। ঠাকুর প্রণামের পর আমরা আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করলাম। প্রসাদ গ্রহণ করার পর একটু মাঠে বসলাম। আপনাদের সাথে দীপা কথা বলবে কিছু। প্রথমবার ও এলো পরম প্রেমময় শ্রী ঠাকুরের ধাম, দেওঘর ধাম। ওর যে মনের কথা, ও কিছু বলতে চায়, সবাই শুনুন দীপার কথা। আমি প্রথমবার এলাম ঠাকুর বাড়ি, খুব ভালো লাগলো। অনেকবার আসার চেষ্টা করেছি কিন্তু আসতে পারিনি, তাই আমার ফ্রেন্ডের সঙ্গে যোগাযোগ করে এলাম, খুব ভালো লাগলো। প্রসাদ গ্রহণ করলাম। চেষ্টা করব নেক্সট টাইম আসার জন্য, ফ্যামিলি নিয়ে, বাচ্চা, হাজব্যান্ড নিয়ে। আমি একাই এসেছি, প্রথমবার এসে খুব ঘুরলাম, ভালো লাগলো। এই প্রসাদ খেয়ে জাস্ট বসলাম, একটু পরেই ট্রেন ধরে আমরা বাড়ি যাব। অনেক ইচ্ছা ছিল আজকে থাকার, কিন্তু বাড়িতে অনেক কাজ আছে, তাই আজকে বাড়ি যেতে হবে। আবার নেক্সট টাইম পরের মাসে আবার আসবো। এটা ঠাকুরের কাছে প্রার্থনা করি মাসের মাস যেন আসতে পারি। আমরা এমনিতেও আমরা প্রতি মাসেই ঠাকুর প্রণাম করার জন্য আসি। আগের মাসেও আপনারা হয়তো একটা ব্লগ দেখেছেন, এই মাসেও এসেছি। চেষ্টা করব পরম পিতার যদি দয়া থাকেন, তার দয়াতেই তো সব কিছু সম্ভব। তো চেষ্টা করব ফেব্রুয়ারি মাসেও আসার জন্য। পরম দয়ালের এই ধামে পা রাখলেই পুরো দেহটাই যেন আমার কীরকম একটা শিহরণের সৃষ্টি হয়, কেমন একটা অন্য ধরনের অনুভূতি আমার মনের মধ্যে জাগে। এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি আপনাদের সাথে শেয়ার করছি। যখনই আমি অটো থেকে নেমে যাই ঠাকুর বাড়ির এই দেওঘর মাটিতে, তখনই মনের মধ্যে একটা অন্য ধরনের এনার্জি, অন্য ধরনের পজিটিভিটি আমার মধ্যে কাজ করে। জানি না পরম দয়ালের এমন কি দয়া আমি পেয়েছি। তো সকলকেই অনুরোধ, সবাই একবার আসবেন দেওঘর ধাম। অবশ্যই আনন্দবাজারের প্রসাদ গ্রহণ করবেন। এইখানের আনন্দবাজারের প্রসাদ আপনার জীবনকে আনন্দিত করে তুলবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে রানন্দিত জয়গুরু। দেওঘর ঠাকুরবাড়ি থেকে অটো ধরে যশোদি জংশন। হাই ফ্রেন্ড, আমরা যশোদি স্টেশনে পৌঁছে গেছি ইতিমধ্যে। আমরা লোকাল ট্রেনে উঠব। কিছু কেনাকাটা ছিল। পরম দয়ালের একটা খুব বড় প্রতিকৃতি নিল দীপা, খুব খুশি আমিও। হঠাৎ যাওয়ার সময় আর যশোদি স্টেশন এসে অবিন দাদার সেই অভয় বাণীটা আমার মনে পড়ছে। অবিন দাদা বলছেন, যদি কখনো তোমার মনে হয় তোমার পাশে কেউ নেই, যদি কখনো তোমার নিজেকে একা মনে হয়, তুমি যশোদির টিকিট কাটবে, তোমার জন্য অবিন দাদা দাঁড়িয়ে আছেন। এই রকম অভয় বাণী দিয়ে প্রত্যেকটা মুহূর্তে আমাদের আচার্য দেব, আমাদের গুরু পরিবারের প্রত্যেককেই আমাদেরকে সর্বদা সর্ববিপদ থেকে, সর্ব সমস্যা থেকে উদ্ধার করছেন। এমনই পরম দয়ালের দয়া আমরা পেয়েছি।
তো আমি 2 লাইন গানের মধ্য দিয়ে আজকের আমাদের যাওয়া আসার পর্ব সমাপ্ত করব। তুমি দেখালে মোদের যেই পথ, সেই পথে চলবো সবাই। ওগো ঠাকুর চরণে তোমার কোটি কোটি প্রণাম জানাই। তুমি দেখালে মোদের যেই পথ, সেই পথে চলবো সবাই। ওগো ঠাকুর চরণে তোমার কোটি কোটি প্রণাম জানাই। ওগো ঠাকুর চরণে তোমার কোটি কোটি প্রণাম জানাই। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয়া সৎসঙ্গী চ্যানেলের পক্ষ থেকে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে জানাই রানন্দিত জয়গুরু।